হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এমএস বিউটি টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি এপিসোড নিয়ে। আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে এবং নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। চলুন বন্ধুরা, শুরু করি। আজকে আমাদের টপিক শীতকালে ত্বকের রুক্ষতা ও শুষ্কতা নিয়ে। শীতকালে ত্বকের রুক্ষতা ও শুষ্কতা যেমন স্বাভাবিক ব্যাপার, তেমনি শীতের সাথে পাল্লা দিয়ে কমতে থাকে ত্বকের আর্দ্রতা। তাই এ সময় ত্বকের চাই একটু বাড়তি যত্ন। এ সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে আমরা বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি, কিন্তু অনেকেই বুঝতে পারি না যে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কোনটি বেশি কার্যকরী, লোশন নাকি গ্লিসারিন। চর্ম বিশেষজ্ঞদের মতে শীতে লোশনের থেকে গ্লিসারিন বেশ কার্যকরী, কারণ লোশনের কার্যকারিতা খুব দ্রুত শেষ হয়ে যায়, তাই বারবার ব্যবহার করতে হয়। কিন্তু গ্লিসারিন একবার ব্যবহার করলে অনেক সময় পর্যন্ত আর্দ্রতা ধরে রাখে। এবার জেনে নিন ত্বকের যত্নে গ্লিসারিনের কিছু উপকারিতা। ময়শ্চারাইজার। গ্লিসারিন ত্বকে ময়শ্চারাইজার হিসেবে খুব ভালো কাজ করে। রুক্ষ শুষ্ক ত্বকের জন্য এটা খুবই ভালো। গ্লিসারিন সরাসরি বা সামান্য পরিমাণ পানি মিশিয়েও ব্যবহার করতে পারেন। এটা খুব দ্রুত রুক্ষ শুষ্ক ও খসখসে ত্বককে সারাতে সক্ষম। ক্লিনজার। গ্লিসারিন ক্লিনজার হিসেবে খুব ভালো কাজ করে। রাতে ঘুমানোর আগে গোলাপ জলের সাথে গ্লিসারিন মিশিয়ে সেটা দিয়ে মুখ মুছে নিতে পারেন। নিয়মিত ব্যবহারে ত্বকের বন্ধলোম খুব খুলে যায়, তাই ব্রণের সমস্যাও কমে যায়। পুষ্টি যোগায়। ত্বকে পুষ্টি যোগাতে গ্লিসারিন বেশ কার্যকরী। গ্লিসারিন ত্বকে পানির মাত্রা বজায় রাখতে সাহায্য করে, ফলে ত্বক থাকে সুস্থ ও কোমল। চাইলে ত্বকের পুষ্টিদাতা হিসেবে এটি ময়শ্চারাইজার, প্যাক ও মাস্কের সাথেও ব্যবহার করতে পারেন। ত্বকের দাগ দূর করতে। নিয়মিত ব্যবহারের ফলে গ্লিসারিন ত্বকের দাগ দূর করতে সাহায্য করে। নিয়মিত দাগের উপরে গ্লিসারিন ভালো করে লাগান। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে নরম, মসৃণ ও উজ্জ্বল। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।